আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিতেছেন। এই খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা কি করেছেন? আলোচনা করেছেন। তো আমরা সেই খুতবার সূত্র ধরে আমরা আজকে এই আলোচনাটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন এবং এই খুতবার ভিতরে অধিকাংশ সময় ধরে আমাদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে ভয় দেখাইলেন। আবু উমামা বাহিলিকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন, একদিন খুতবা দিলেন এবং এই খুতবার অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে কি করলেন? ভীতি প্রদর্শন করলেন, ভয় দেখাইলেন। তিনি বলতেছিলেন যে ইন্নাহু লাম তাকুন ফিতনাতুন ফিল আরদি মুনদু যারা আল্লাহু যুররিয়াতা আদামা আ'যামা মিন ফিতনাতিদ দাজ্জাল। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে যেদিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা মানুষের জীবনে কি করবে না, আসবে না। এটা কি বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেদিন সৃষ্টি করেছেন, বনি আদমকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বনি আদমের সামনে দাজ্জালের ফিতনার মতো এত বড়, এত ভয়াবহ, এত কঠিন আর কোনো ফিতনা কি করবে না, আসবে না। কে বলছেন এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলেন ওয়া ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ইল্লা হাযযারা উম্মাতাহুদ দাজ্জালা। আর আল্লাহ তাআলা যত নবীকে পাঠিয়েছেন সকল নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে কি করেছেন? ভীতি প্রদর্শন করেছেন। দাজ্জালের ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন, ভয় দেখিয়েছেন, দাজ্জালের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। وأنا آخر الأنبياء وأنتم آخر الأمم وهو خارج فيكم لا محالة। আর আমি সর্বশেষ নবী, আমি সর্বশেষ নবী এবং তোমরা সর্বশেষ উম্মত, সুতরাং দাজ্জাল তোমাদের মধ্যেই সুনিশ্চিতভাবে কি করবেন? আসবেন। এই ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেন দাজ্জাল যদি আমি থাকা অবস্থাতেই, তোমাদের মাঝে থাকা অবস্থাতেই দাজ্জাল বেরিয়ে আসে, ফাআনা হাজিজুন লিকুল্লি মুসলিমিন, তাহলে আমি সমস্ত মুসলমানের পক্ষ থেকে তার বিরুদ্ধে কি করব? দাঁড়াবো। ওয়া ইয়াখরুজ মিন বাদি, এই জায়গাটা সবচেয়ে ভয়ের এই হাদিসের। ওয়া ইয়াখরুজ মিন বাদি, আর যদি দাজ্জাল আমার মৃত্যুর পর বের হয়, ফাকুল্লু মরিইন হাজিজুন নাফসাহু বা ফাকুল্লু মরিইন হাজিজু নাফসিহি ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। বলেন যে যদি আমার পরে বের হয় তাহলে প্রত্যেককেই নিজের জায়গা থেকে দাজ্জালের মোকাবেলা করতে হবে। আল্লাহ রাসূল থাকলে আমাদের সবার পক্ষ থেকে কী করতেন? আল্লাহ রাসূলের মোকাবেলা করতেন। কিন্তু যদি এটা না হয় তাহলে আল্লাহ রাসূলের পরে আসলে প্রতিটা ব্যক্তি, একদম প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদাভাবে সে নিজের জায়গা থেকে দাজ্জালের কী করতে হবে? বলেন, মোকাবেলা করতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে দাজ্জালের ব্যাপারে এই হাদিসের ভিতরে প্রায় 9টা কথা বলবেন। কয়টা কথা বলবেন? 9টা কথা বলবেন একে একে। এই হাদিসটা সুনান ইবনে মাজার ভিতরে আছে। এই হাদিসের সমস্ত বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো বুখারী মুসলিম হাদিসের ভিতরে কি আছে? আলাদা আলাদাভাবে কি আছে। অতএব এই হাদিসটা কি সহিহ।
এই হাদিসের সামগ্রিক যে বিষয়গুলো আসছে এগুলো বুখারী মুসলিমে আলাদা আলাদা হাদিসে কি আছে। وإنه يخرج من خلة بين الشام والعراق কি বলতেছে শাম এবং ইরাকের মাঝখানের এক রাস্তা দিয়ে সে বের হয়ে আসবে, সে বের হয়ে আসবে। ফায়াইসু ইয়ামিনান ওয়া ইয়াইসু শিমালা, এবার সে প্রথমে কি করবে ডান দিকে কি করবে যাবে, সব ধ্বংস করবে, এবার বাম দিকে কি করবে যাবে। এখন এই যে এই জায়গাটা কোন জায়গায়, ঠিক আছে, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে স্পষ্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা করে তিনি বলেছেন যে দাজ্জাল মদিনা থেকে পূর্ব দিকে, মদিনা থেকে কোন দিকে, পূর্ব দিকের এক শহর থেকে বের হয়ে আসবে, ঠিক আছে, এক এলাকা থেকে, শহর না, এক জমিন থেকে, এক এলাকা থেকে বের হয়ে আসবে, যেই এলাকাটাকে খোরাসান বলে। যে এলাকাটাকে কি বলে, যে এলাকায় কি বলে, খোরাসান বলে। এখনও আপনাদের কাছে মনে হয় যে খোরাসান তো আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরানের একটা অংশ সহ এই পুরা অংশটাকে কি বলা হয়, খোরাসান বলে। এইটা কিন্তু কিসের মাঝখানে, এইটা এই দিকটা সোজা গেলে কিসের, ইরাক এবং শামের মাঝখানে। দাজ্জাল সর্বপ্রথম ইরাকে কি করবে, ইরাকে, এরপরে শামে যাবে। তো যে কথা বলতেছিলাম, এখনও বুঝতে একটু কষ্ট আছে। এবার আমরা একদম মুসলিম শরীফের হাদিসে চলে যাই, তাহলে একদম সুস্পষ্ট হয়ে যাবে যে কোন দিক দিয়ে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল ইরানের ইস্পাহান যে শহর আছে, তেহরান থেকে 320 কিলোমিটার দূরে, সম্ভবত তেহরান থেকে 320 কিলোমিটার দক্ষিণে, সম্ভবত তেহরান থেকে 320 বা 300-র উপরে আর কি কিলোমিটার দক্ষিণে এই ইস্পাহান নামক শহর। বলে এই ইস্পাহান শহরের ইহুদিদের মাঝে এসে দাজ্জাল কি করবে, আত্মপ্রকাশ করবে। এবং এখান থেকে মাহু 70,000 মিনাল ইয়াহুদ, এখান থেকে 70,000 ইহুদি তার সঙ্গী হবে। আলাইহিমুত তিজান, তাদের কাছে তাজ ইত্যাদি, তাদের আলাদা আলাদা টুপি ইত্যাদি কি করবে, থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আসলে দাজ্জাল কোত্থেকে, আরব থেকে বের হবে না। কোত্থেকে বের হবে না, বের হবে কোত্থেকে, আজম থেকে, অনারব থেকে। কোত্থেকে, অনারব। অনারব থেকে বের হলে এটা কোন দিক থেকে বের হবে বলা হয়, খোরাসান এবং খোরাসান, এই যে খোরাসানের যে অংশ ইরান এবং ওদিকটা তুর্কমেনিস্তানের মাঝখানে একটা কি আছে, জায়গা আছে, এখান দিয়ে গিয়ে ওখানে একটা সাগর আছে, সাগরের সাথে মিলিত হয়েছে। ওদিক দিয়ে দাজ্জাল যেহেতু কি আছে, সাগরের এক দ্বীপে কি আছে, বন্দি আছে, তো সেখান থেকে সে এই পথ ধরে কি করবে, বের হয়ে আসবে। এসে সে কোথায় ঢুকবে, ইস্পাহানে ঢুকবে। ইস্পাহানে এসে সে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল যে বের হয়েছে, এটা আত্মপ্রকাশ হবে কোথায়, ইস্পাহানে। কোথায়, তার আত্মপ্রকাশের অর্থাৎ মানে ঘোষণা হবে কোথায়, ইস্পাহানে, ঠিক আছে। কোথায় এটা, ইরান। কোথায়, তো যে কথা বলছিলাম সেটা হলোই যে কোত্থেকে বের হবে, এটা ইস্পাহান। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম যে ইস্পাহান, ইস্পাহান থেকে সে এসে প্রথম ইরাক, প্রথম কি করবে, ইরাক, এরপরে শাম কি করবে, করবে। কিন্তু সে কোথায়, মদিনায় কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, পরে আসি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হে আল্লাহর বান্দারা তোমরা দৃঢ়পদ থাকো। ফাইন্নী সাআসিফুহু লাকুম সিফাতান লাম ইয়াসিফহা ইয়াহু নাবিয়্যুন ক্বাবলি। শুনো, আমি তোমাদেরকে আজকে দাজ্জালের ব্যাপারে তার গুণাবলীগুলো এমনভাবে বর্ণনা করব, ইতিপূর্বে কোনো নবী দাজ্জালের গুণাবলী এভাবে কি করে নাই, বর্ণনা করে নাই। আল্লাহু আকবার কাবীরা। তো বলতেছে ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুলু আনা নাবিয়্যুন ওয়ালা নাবিয়্যা বা'দি। সে তার ফিতনা শুরু করবে কিভাবে, সে তো আসলে ইস্পাহানে এসে সে তার ফিতনা করবে, শুরু করবে ভাবে। সর্বপ্রথম সে তাকে নবী বলে দাবি করবে। কি বলে দাবি করবে, কি বলে দাবি করবে। এই কারণে দেখবেন যত ভণ্ড নবীরা নিজেদেরকে নবী বলে দাবি করছে, তাদেরকে ওলামায়ে কেরাম কি বলছে, দাজ্জাল বলছে। কি বলছে, কি বলছে, প্রকৃত দাজ্জাল না হইলেও যেহেতু দাজ্জালের কাজের সাথে তাদের কি আছে, মিল আছে, এর জন্য তাদেরকে কি বলছে,
দাজ্জাল বলছে। যেমন নিকট অতীতের একটা দাজ্জালের নাম হলো কি? কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, নিকট অতীতের, তাই না? সে নিজেকে নবী দাবি করছে না? আচ্ছা, যাই হোক। তো দাজ্জালের এই গুণাবলীর সাথে মিল থাকার কারণে যে সমস্ত লোকেরা নিজেদেরকে নবী বলে দাবি করছে তাদেরকে ওলামায়ে কেরাম কি বলছে? দাজ্জাল বলেছে। তো আর শুনে রাখো যে আমার পরে কোনো কি নাই? নবী নাই। সুতরাং নবী দাবি করলে বুঝবে বন্ড, একে বন্ড। এরপরে আর সে যত কারামতি যত কিছু দেখাক তোমরা বিশ্বাস করা কি নাই? প্রয়োজন নাই। বাস প্রথম জিনিস এটার ভিতরে শেষ, এরপরে আর কোনো কিছু নাই। আল্লাহ তাহলে এক নম্বর বিষয়টা জানলাম, সে মানে খোরাসান থেকে বের হবে, ইস্পাহানে গিয়ে কী করবে? আত্মপ্রকাশ করবে। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন যে আমি কি করব? তোমাদের সামনে দাজ্জালের সব কথা বলে দেবো, যেরকম ইতিপূর্বে কোনো নবীর আগে করে না, বলে নাই। 3 নম্বর বিষয় হলো দাজ্জাল এসে সর্বপ্রথম নিজেকে কি বলে দাবি করবে? কি বলে দাবি করবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাথে বলে দিয়েছেন আমার পরে কোনো কি না নবী। কয় নম্বর গেল ভাই? 3 না 4। সুম্মা ইউসান্নি, এরপরে সে তার প্রথমোক্ত দাবি থেকে কি করবে? বেরিয়ে এসে দ্বিতীয়বার নিজেকে দাবি করবে। কি বলবে? ফায়াকুলু আনা রাব্বুকুম, দ্বিতীয়বার দাবি করে বলবে। যাকে হেদায়েত দিবেন তাকে বলেন কোত্থেকে? বলা হয় বড় গুমরাহি থেকে কোন দিকে নিয়ে আসেন? ছোট গুমরাহির দিকে নিয়ে আসেন। আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না তাকে ছোট গুমরাহি থেকে কোন দিকে নিয়ে যান? বড় গুমরাহির দিকে নিয়ে যান। যার একটা দলিল হলো এই হাদিস। প্রথম নিজেকে কি বলে দাবি করছে? নবী। এরপরে দাবি করতেছে কি বলে? খোদা। কি বলে? খোদা বলে দাবি করতেছে। ও ভাই, আমাদের এই অঞ্চলে অনেক মানুষের গুমরাহি খুব ক্ষুদ্র ছোট্ট জায়গা থেকে কি হয়? শুরু হয়। যাকে ভালোবাসে আল্লাহ নিচে নামায় দেয়, আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। যাকে ভালোবাসে না আস্তে 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 তার গুমরাহি কোন দিকে যেতে থাকে? উপরের দিকে যেতে থাকে। এক সময় তার সামনে হেদায়েতের রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো আল্লাহ বলবে কি? ফায়াকুলু আনা রাব্বুকুম, আল্লাহ রাসূল বলতেছে শুনো, ওয়ালা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা মৃত্যুর আগে আল্লাহ তোমার রবকে কি করতে পারবে? দেখতে পারবে না। তো সে নিজেকে যখন রব দাবি করলো, বুঝবা যে কি? আরে আমি তো জীবিত আছি, তাহলে রবকে তো দেখা কিনা সম্ভব না, তারে আমি দেখতেছি। সুতরাং সে কি? সে কি? ভণ্ড। এটা কে বলতেছে? আল্লাহ তাআলা। কিভাবে? আল্লাহ রাসূল কিভাবে বলতেছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহু আকবার কাবীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল ওয়া ইন্নাহু আওয়ারা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, সে হলো কানা আর তোমাদের রব কি না? কানা না। ওয়া ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, সে কানা কি না? তোমাদের রব কি না? কানা না। ওয়া ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, তার 2 চোখের মাঝখানে কপালের এখানে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কি লেখা থাকবে? আমি কই না, হ্যাঁ হুজুর আমি তো আরবি পড়তে পারি না। কি বলতেছে? ইয়াকরাউ কুল্লু মুমিনিন কাতিবুন আও গায়রু কাতিবিন, এটা প্রত্যেক মুমিন পড়তে পারবে। সে কি হোক? বলা হয় স্বাক্ষর হোক অথবা কি হোক? নিরক্ষর হোক। স্বাক্ষর হোক অথবা নিরক্ষর হোক, সে পড়তে পারুক অথবা পড়তে না পারুক, যদি মুমিন হয়, ঈমানওয়ালা হয়, সে কি করতে পারবে? পড়তে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝে আসছে? এত স্পষ্ট করে কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। আল্লাহু আকবার। কে বলতেছে? এত স্পষ্ট করে কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কাতিব আও গায়রু কাতিব, সে কি করুক? লিখতে পারুক অথবা লিখতে না পারুক, স্বাক্ষর হোক অথবা কি হোক? নিরক্ষর হোক, কি করতে পারবে? পড়তে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। ভাই আমার এই কথা দিয়া পরে আবার কি করেন না আপনারা? হাই হাই হুজুর তো কিছু একলান পড়তে পারেন, আবার পরে হুজুর গুলো মারামারি লেগে যায় না। ঠিক আছে, এটা বুঝার জন্য বললাম। আসলে হেদায়েত মূল জিনিস। কোন জিনিস ভাই? হেদায়েত মূল জিনিস। কোনো কিছু পারা না পারা কিনা মূল জিনিস না। হেদায়েত থাকলে অনেক মূর্খ মানুষও কি হতে পারে? আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। আর হেদায়েত না থাকলে অনেক শিক্ষিত মানুষ আল্লাহর কাছে কি হবে না? প্রিয় হবে না। এই বিষয়টা বোঝানো হলো কি মৌলিক বিষয়। আল্লাহু আকবার কাবীরা। এবার আল্লাহ বলছে ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন্না মাআহু জান্নাহ ওয়া নার, বলতেছে জান্নাতান ওয়া নারা। তার ফিতনা থেকে একটা ফিতনা হলো তার সাথে কি থাকবে? জান্নাত থাকবে এবং কি থাকবে? জাহান্নাম থাকবে। তো তার দাবি চলে গেল।
দাজ্জালের কি দাবি চলে গেল। দাবি কয়টা? প্রথম দাবি নিজেকে কি বলা? নবী বলা। দ্বিতীয় দাবি নিজের কি বলা? হ্যাঁ, বলা হয় খোদা বলা। নবী দাবি মিথ্যা কেন? আল্লাহ রসুলের পর কোনো নবী হবে না। খোদা বলা মিথ্যা কেন? জীবিত মানুষ কারা দেখতে পারবে না, আল্লাহ তাআলাকে দেখা কি না সম্ভব না। এরপরে আরো বলছে যে সে হলো কানা, আল্লাহ তাআলা কি না কানা না, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে হলো কি বলেন, তার কথা কপালে এখানে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। এবং সেটা যে আরবি পড়তে পারে সেও পড়তে পারবে, যে পারে না সেও পড়তে পারবে না। শর্ত কি? মুমিন হওয়া। শর্ত কি? মুমিন হওয়া, ঈমানওয়ালা হওয়া। আল্লাহ এরপরে বলতেছে 7 নম্বর, তার সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। ফানারুহু জান্নাহ ওয়া জান্নাতুহু নার। তার জাহান্নামটা হলো কি? জান্নাত, আর জান্নাতটা হলো কি? জান্নাতটা হলো কি? ফামান উবতুলিয়া বিনারিহি ফালইস্তাগিজ বিল্লাহি ওয়ালইকরা ফাওয়াতিহাল কাফি ফাতাকুনু আলাইহি বারদান ওয়া সালামান কামা কানাতিন নারু আলা ইব্রাহিম। কি বলতেছে? এখন যাকে ধরে নিয়ে কোথায় ফেলবে? যে তাকে অস্বীকার করবে তাকে কোথায় ফেলবে? তার জাহান্নাম, যেটা এটা কিন্তু প্রকৃত জান্নাত জাহান্নাম না, ঠিক আছে? তো ওখানে নিয়ে করে তাকে ফেলবে। আর ফেলার পরে সে কি করবে? সে ফেলার পরে সে তো মুমিন, কার কাছে দোয়া করবে? ইস্তাগিজ বিল্লাহ, আল্লাহকে ডাকবে। আল্লাহ কি করবে? ডাকবে। এবং কি করবে? সূরা কাহফের প্রথম অংশ কি করবে? পড়বে। সূরা কাহফের কি করবে? প্রথম অংশ পড়বে। আর পড়ার সাথে সাথে ওখানে যে আগুনটা আছে এই আগুনটা তার জন্য কি হয়ে যাবে? একেবারে নিরাপদ, ঠান্ডা হয়ে যাবে, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে। এবার বলেন, সূরা কাহফের প্রথম অংশ মুখস্থ করা মুমিনের জন্য কতটা জরুরি ভাই? বলেন না কতটা জরুরি? অনেক জরুরি না? তার মানে বোঝা গেল যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির জন্য সবচেয়ে বড় যে পরীক্ষা দিবেন, ওই পরীক্ষায় পাশ করার, ওই পরীক্ষা থেকে বাঁচার প্রতিষেধক কোনটা? বলেন না, সূরা কাহফের প্রথম করেন এবং প্রতিদিন সূরা কাহফের প্রথম 10 আয়াত কি করবেন? তেলাওয়াত করবেন। কি করবেন? তেলাওয়াত করবেন। তাহলে কিসের থেকে বাঁচতে পারবেন? দাজ্জালের ফিতনা থেকে কি করতে পারবেন? বাঁচতে পারবেন। আল্লাহ রসুল বলছে এত বড় ফিতনা, তাহলে ভাই এই ফিতনার মুখোমুখি হইলে বাঁচা অনেক কঠিন। এই ফিতনা তো অনেক দূরের ফিতনা, আমরা বুঝি না। আমরা এটা কেমন কথা হুজুর? আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ রোজা সব কিছুই করি, সব কিছুই জানি, তো ওখানে গিয়ে আমরা কি হব? বলা হয় ধোঁকা খেয়ে যাব, এটা কেমন কথা? তো একটু চিন্তা করেন ভাই, আমাদের দেশের এই দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের একদম বর্ডার লাগোয়া যে অঞ্চল, কুড়িগ্রাম সহ যে অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলে আমাদের মুসলমান ভাইরা নিজের ঈমানকে হারিয়ে ফেলতেছে। কিসের বিনিময়ে বলেন দেখি? চিকিৎসা সেবার বিনিময়ে, একটা কম্বলের বিনিময়ে, ঠিক আছে, একদিনের বাজারের বিনিময়ে, নিজের বাচ্চাটাকে স্কুলে পড়ানোর, বিনা পয়সায় স্কুলে পড়ানোর বিনিময়ে। এটা তো আমাদেরই ভাই। বেশি দূরে যাওয়ার দরকার আছে? বেশি দূরে যাওয়ার দরকার আছে? তাহলে আমি না হলে শহরে হওয়ার কারণে, শহরে থাকার কারণে আমার বিবেক বুদ্ধি অনেক বেশি, টাকা পয়সা অনেক বেশি, তো আমি হয়তো এক কম্বলে নাও যেতে পারি, 1 কোটি টাকায় আমি বিক্রি হবো না। এটার কি আছে? এটার হ্যাঁ নিশ্চয়তা কি আছে? নিশ্চয়তা যে নাই তার বড় প্রমাণ হইল আমার যখন 1 কোটি টাকার প্রয়োজন হয় তখন আমি সুদে 1 কোটি টাকা নিই। আল্লাহ না করছে সুদে 1 কোটি টাকা নিতে, না করছে না? কথা বলে না করছে কিনা? কিন্তু আমার যখন প্রয়োজন হয় তখন আমি সুদে 1 কোটি টাকা নেই। এটা হলো প্রমাণ যে ওই লোভের সামনে আমিও কি করব না? টিকবো না। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? রাগ করেন না ভাই আল্লাহর রাস্তে। আমি আমারও এই কথাটা বলতেছি, এরকম না যে শুধু আপনাদেরকে বলতেছি। আমার ঈমান খুব শক্তপোক্ত না রে ভাই, ঠিক আছে? আমরা সবাই এমন একটা জামানায় বসবাস করেছি, জামানাটা অনেক কঠিন, অনেক কঠিন। আমার ঈমানের হালতও আমি জানি, প্রত্যেকের ঈমানের হালত জানি। এই জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন কি করেন? বাঁচান। তো যে কথা বলতেছিলাম, এই জন্য বাস নিরাপদে না, আমি তো সব জানি বুঝি, আমি বাইচা যাবো দাজ্জালের ফিতনা থেকে, এটা মনে করে বাস বসে থাকলেন, তাহলে ভাই মুশকিল। এই জন্য আমল করে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। প্রতিদিন আল্লাহ রাসূল দোয়া করছে। কে দোয়া করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওর ফিতনায় পড়তো?
কখনোই পড়তো না। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া প্রতিদিন কেন পড়ছেন? আমারে আপনারে বোঝানোর জন্য যে আমার উম্মতের এটা পড়া কতটা কি জরুরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহু আকবার কাবীরা। তো এরপরে বলতেছে আর আরেকটা ফিতনা হইল, সে এক গ্রাম্য ব্যক্তিকে বলবে, আচ্ছা বলো, আমি যদি তোমার পিতা মাতাকে কি করি, বলা হয় মারা গেছে তোমার পিতা মাতা, তাদেরকে যদি বাঁচায় তোমার সামনে নিয়ে আসি, তাহলে কি তুমি আমাকে রব হিসাবে মেনে নিবে? তখন সে বলে যে হ্যাঁ আমি মেনে নিব। তুমি যদি এটা পারো তাহলে মেনে নেবো। কেন? কারণ মৃতকে জীবিত করার একমাত্র ক্ষমতা কার? কার? তুমি এটা করতে পারলে তোমার মেনে নেব। কি বলছে? আরবি গ্রাম্য ব্যক্তি বলছে। কেন বলছে জানেন? গ্রাম্য ব্যক্তি আরবি বলা হয় বৌদ্ধদেরকে, মূর্খদেরকে, যাদের কোনো কি নাই, জ্ঞান নাই, তাদেরকে বলছে। তাহলে এখানে কিন্তু কি করে নাই বলেন? দাজ্জাল এই জায়গায় কিন্তু এই ফিতনার জন্য কোনো শিক্ষিত মানুষকে কি করে নাই? নির্বাচন করে নাই। করছে কাকে? একজন মূর্খ। এটা আপনি মনে করবেন কি শিক্ষিত ভাই? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোনো মানুষকে নির্বাচন করে নাই। সাধারণ শিক্ষা শিক্ষিত সে হইতে পারে, কিন্তু এই জায়গায় দ্বীনি বুঝওয়ালা কাউকে কেউ নির্বাচন করে না। করছে কারে? একটা গ্রাম্য মূর্খ সুরকা একটা লোককে নির্বাচন করছে। কেন ভাই? এরকম কোনো কিছু দেখাইতে পারলে সে কি করবে? বিশ্বাস করে নেবে। যেমনটা খ্রিস্টান মিশনারিগুলো শহরের কোনো জায়গাকে নির্বাচন না করে একদম যেই অঞ্চলে বাংলাদেশে শিক্ষার হার সবচাইতে কম, ওই অঞ্চলের মানুষগুলোকে তারা টার্গেট করছে যে এখানে কাউকে কি বলা, ঈসা আলাইহিস সালামকে বোঝানো কি না সম্ভব না, সেখানে বোঝানো কি সম্ভব, সেখানে গিয়ে তারা কি করতেছে? মেহনত করতেছে। তাহলে বুঝেন ভাই, আমার আপনার ওই অঞ্চলের মানুষের জন্য দ্বীনি শিক্ষা নিশ্চিত করা জরুরি কিনা? দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব কি বলেন? অনেকে বলতে মনে করে দায়িত্ব না। হ্যাঁ, আমার আপনার দায়িত্ব আমার ওই সমস্ত ভাইদের কি করা? দ্বীনি শিক্ষা কি করা? নিশ্চিত করা, যাতে করে তারা এই ধরনের কোনো কিছুর মুখোমুখি। আল্লাহু আকবার কাবীরা। এখন বলতেছে কি বললো? গ্রাম্য ব্যক্তি ডাকলো, ডাইকা বললো, আচ্ছা বলো তোমার বাবা মাকে যদি জীবিত করি তো তুমি কি আমার রব মানবা? হ্যাঁ মেনে নেবো। সে তো জানে কি এটা কার কাজ? রবেরই কাজ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহান ফায়াতামাসসাউ লাহু শাইতানানি ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি। তারপর যখন সে বলবে, এখানে আল্লাহ তাআলা কি বলবো? যে মৃতকে জীবিত করার ক্ষমতা একমাত্র কার? কার? অন্য কারো নাই। এই ক্ষমতা আল্লাহ দাজ্জালেরও কি করে নাই? আল্লাহ দিলে দিতে পারতো, আল্লাহ দিলে দিতে পারতো। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? বলা ঈসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য দিয়েছেন, মুসা আলাইহিস সালাম কি করছেন? একবারের জন্য কি করেছেন? দিয়েছেন। এই ছাড়া আর কাউকে ক্ষমতা কি করেন নাই? দেন নাই। কথা বুঝে আসছে? তো যাই হোক, তো এখন এই সে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো সে বলছে কি করবে? ফায়াতামাসসালু লাহু শাইতানানি ফি সূরাতি আবি ওয়া উম্মি। দুইটা শয়তান জিনকে কি করবে? তার পিতা মাতার আকৃতিতে কি করবে? তার সামনে দাঁড় করায় দিবে। কাকে? কারে ভাই? জিন। কারে? জিনকে, শয়তান রে কি করবে? বলা হয় পিতা মাতার আকৃতিতে কি করবে? দাঁড় করায় দিবে। ঠিক আছে? ফায়াকুলানে, এখন ওই আল্লাহ মাফ করেন, ওই দুই শয়তান ওই ছেলে ওই গ্রাম্যকে বলবে, ইয়া বুনাইয়া ইত্তাবিউহু, ও আমার প্রিয় ছেলে তুমি কি করো? বলা হয় তার অনুসরণ করো। কেন? ফাইন্নাহু রাব্বাক, সে তোমার রব। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারতেছেন? আল্লাহু আকবার। কিন্তু আমি আপনি যখন আমার জানা থাকবে, এটা কি জানা থাকবে? জানা থাকবে যে না, একমাত্র মৃতকে জীবিত করার অধিকার কার? আল্লাহ ছাড়া কেউ কি করতে পারে না? করতে পারে না। তখনই আমি বুঝে যাবো যে আসলে কি সে কি করতেছে? ভুল করতেছে। আচ্ছা বলেন, ওয়া ইন্না মিন ফিতনাতিহি, 9 নাম্বার, এটা আপনারা সবাই জানেন যে কি করবে? বলা হয় সে এক যুবককে কি করবে? বলা ধরে নিয়ে আসবে, এনে সে কি করবে? হত্যা করবে। কি করবে? হত্যা করবে। আল্লাহু আকবার কাবীরা। এরপরে কি করবে? বলা হয় তাকে দিয়ে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করবে। কি করবে? দ্বিখণ্ডিত করবে, 2 খণ্ড করে ফেলবে। সুম্মা ইয়াকুলু উনজুরু ইলা আবদি হাদা ফাইন্নী আবআসুহুল আন। তোমরা কি করো? আমার এই বান্দার দিকে তাকাও। দাজ্জালের কথা, আমার এই বান্দার দিকে তাকাও, আমি তাকে মেরে ফেলেছি, এখনই আমি তারে কি করব? পুনরায় জীবিত করব। কথা বুঝে আসছে?
এবার বলতেছে কি আল্লাহু আকবার কাবীরা ফায়াবআসুহুল্লাহ, আল্লাহ বলতেছে কি, আল্লাহ কি বলতেছে, ফায়াবআসুহুল্লাহ, দাজ্জাল জীবিত করবে না আল্লাহ জীবিত করবে? ফায়াবআসুহুল্লাহ, অতঃপর আল্লাহ তাকে জীবিত করবেন। হাদিসের ইবারত কি না, দাজ্জাল জীবিত করবে না। আমরা অনেক সময় এটা বলার সময় বলে দিই দাজ্জাল কি করবে, তাকে দেখবেন এই হাদিস আলোচনার সময় অনেকে বলে দাজ্জাল তারা কি করবে, জীবিত করবে। না, দাজ্জাল জীবিত করবে না, আল্লাহ বলতেছে ফায়াবআসুহুল্লাহ, আল্লাহ তাকে কি করবেন, জীবন দান করবেন। এখান থেকে স্পষ্ট হয় কি, স্পষ্ট হয় জীবন দান মালিক কে, কে, আল্লাহ। বুঝে আসছে? ফায়াবআসুহুল্লাহ, আল্লাহ তাকে কি করবেন, জীবিত করবেন। ওয়া ইয়াকুলু লাহুল খাবিস, এখন সে তো মনে করছে আরে আমি তো মনে হয় কি করছি, জীবিত করছি, আল্লাহ জীবিত করে দেওয়ার পরে আমি তো মনে জীবিত করছি, এই জন্য বলছে ফায়াকুলুল খাবিস। হাদিসের ইবারত এই খবিসটা বলবে, কি বলবে, খবিসটা কি করবে, বলবে। তাহলে বোঝা যায় যারা এই সমস্ত কাজ করে তাদেরকে কি বলা যায়, খবিস বলা যায়। কি বলা যায়? এই শব্দটা কে উচ্চারণ করছেন, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা কি করেছেন, উচ্চারণ করেছেন। মানে ফায়াকুলুল খাবিস, এই খবিসটা তাকে বলবে, কি বলবে, মার রব্বুক, তোমার রব কে, তোমার রব কে? বাঁচাইছে কে, কে বাঁচাইছে? এখন সে তার রব বলবে না আল্লাহর রব বলবে? সে সাথে বলে ফায়াকুলু রাব্বি আল্লাহ, সে সমস্বরে বলে উঠবে আমার রব কে, আল্লাহ। ওয়া আনতা আদুউল্লাহ, তুমি আল্লাহর কি, শত্রু। ওয়া আনতা দাজ্জাল, তুমি হলে দাজ্জাল। শুনে রাখো, বলা হয় আমাকে মারার আগে তোমার ব্যাপারে আমার যতটা নিশ্চয়তা ছিল, মরার পরে এখন তার চাইতে আমি বেশি নিশ্চিত হয়ে গেছি তুমি কি, দাজ্জাল। তুমি কি, দাজ্জাল। বুঝে আসছে আপনাদের? দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা, অনেক বড় ফিতনা। আল্লাহু আকবার কাবীরা। তো এই জন্য আমরা আজকে কি জানলাম, আমরা জানলাম যে আসলে দাজ্জাল কোত্থেকে আসবে, আসার পরে ফিতনাটা কেমন হবে এটা। তো একটা কথা আকীদা মনে রাখবেন, দাজ্জাল মিন বানি আদম, আদম সন্তান। দাজ্জাল কি, মানুষ। দাজ্জাল কে, আবারও বলি দাজ্জাল কে, আমার আপনার মতো মানুষ। তবে দাজ্জালের প্রজনন ক্ষমতা নাই, কি নাই? দাজ্জালের কি নাই? দাজ্জাল মানুষ কিন্তু কি নাই, প্রজনন ক্ষমতা। বুঝতে পারছেন? অর্থাৎ সে তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তার নাই। কথা বুঝে আসছে? তাইলে বোঝা গেল দাজ্জালের ঘর থেকে কেউ জন্ম নেওয়ার কি নাই, সুযোগ নাই। তার মানে বোঝা গেল দাজ্জাল কোনো মানুষের ঘর থেকে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে ব্যাস এরপরে আর এই বংশ কি করে নাই, বাড়ে নাই। কি করে নাই, বাড়ে নাই। সেই একজন, যেটা তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে, বুখারী মুসলিমে আসে, যে তারা কি করছেন, সফরে গেছেন, পরে সাগরের এক জায়গায় গিয়ে কি করছেন, দেখছেন। সেটা আপনারা সবাই জানেন, হাদিসটা কি করেন জানেন।